হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো, আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি বাড়িতে যাব বলে আমার মায়ের কাছে। সকাল সকাল বলতে একদম সকাল না, এখন বাজে 9:30। যাই হোক, আমি বাড়ির থেকে বেরিয়ে অটো ধরে নিলাম। কেন, আমাকে স্টেশন যেতে গেলে অটো করেই যেতে হবে, কেন স্টেশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আমার বর বাড়ি থাকলে বরই ছেড়ে দেয় বাইকে করে, তা না হলে আমাকে একা একাই যেতে হবে, যেহেতু আজকে আমার বর নেই, কাজে গেছে। অটোর থেকে আমি নেমে গেছি। অটো কিন্তু আমাদের পুরো স্টেশন পর্যন্ত যায় না, স্টেশনের কিছুটা আগে অটো আমাদের নামিয়ে দেয়। এই দেখো, আমি টিকিট কাউন্টারে চলে এলাম। এখান থেকে আমি টিকিট কেটে নেব। অবশ্য আমার বাড়ি যেতে টিকিট কাটতে মোটে 5 টাকা লাগে। তা আমার টিকিটটা কাটা হয়ে গেছে। টিকিটটা কেটে আমি এবারে স্টেশনের দিকে উঠব। এই দেখো, এই হচ্ছে আমাদের স্টেশন। ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি। এসে আমি বসবো বলে একটু জায়গা দেখছি, পাখার হাওয়াতে একটু বসবো। কেননা এত রোদ উঠেছে আর এত গরম লাগছে বন্ধুরা, কি আর বলবো। যাই হোক, আমি একটু বসতে না বসতেই দেখছি আমার ট্রেন চলে এসেছে। কি আর করার, ট্রেন তো আর ছেড়ে দিলে হবে না, আমাকে ট্রেনেই উঠতে হবে। এবারে ট্রেনে আমি উঠে গেলাম। দেখো, আমি উঠেই না জানলার সামনে গিয়ে বসবো ভাবলাম, জানলাতে না বসে আমি গেটের কাছে এসেই দাঁড়ালাম। কেন, যেহেতু ট্রেনটাও চলবে আর বাইরের হাওয়াটাও লাগবে। আমি ট্রেন থেকে নেমে গেলাম, যেহেতু আমার স্টেশন চলে এসেছে। আমাদের এখানে কিন্তু স্টেশন থেকে নামলেই একটু হেঁটে গেলেই তুমি বাজার দেখতে পাবে। আমার ব্যাগে ছাতা ছিল, সেটাই নাকি আমার মনে নেই। যাই হোক, মনে পড়তে ছাতাটা খাটিয়ে একটু হাঁটছিলাম। হাঁটতে হাঁটতেই আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই দেখি সাইকেল নিয়ে চলে এসেছে আমাকে নিতে। যাই হোক, আমি সাইকেলে উঠে চলে গেলাম। আমরা এলাম ডাক্তারখানায়, যেহেতু ভাইয়ের 2-3 দিন ধরে শরীরটা ভালো নেই, তাই ওকে একটু ডাক্তার দেখিয়ে নেব। আমরা ডাক্তারখানায় এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমার ভাইকে ডাক্তার দেখিয়ে ওষুধ ফষুধ সব কিনে নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম। ও আবার একটু রাস্তার দিকে গেল। দেখো, আমি বাড়িতে চলে এসেছি। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বাই।